আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি পবিত্র কোরআনের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাপক অর্থবোধক এবং হৃদয়স্পর্শী একটা সূরা আল কারিয়া সম্পর্কে সামান্য অধ্যয়ন করব সংক্ষেপে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল কারিআহ মহাপ্রলয়। মাল কারিআহ কি সেই মহাপ্রলয়। ওয়া মা আদরাকা মাল কারিআহ তুমি কি জানো সেই আল কারিয়া বা মহাপ্রলয়টি কি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস তা হচ্ছে সেদিন যেদিন সব মানুষ পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে পড়বে। এটা কিয়ামত দিবসের কথা বলা হচ্ছে। কিয়ামত দিবস সিংহে ফুৎকারের পরে এক পর্যায়ে মানুষ পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে ঘোরাফেরা করবে, এদিক ওদিক ছোটাছুটি করবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ পাহাড়গুলো হবে রং বেরঙের ধুনা তুলার মতো হয়ে যাবে, উড়বে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية এরপর যার ওজনের পাল্লা সেদিন ভারী হবে, ফাহুয়া ফি আইশাতি রাদিয়া সে অনন্তকাল ধরে সুখের জীবন লাভ করবে। অর্থাৎ যার ওজনের পাল্লা ভালো আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতে প্রবেশ করবে এবং অনন্তকাল ধরে সুখের জীবন লাভ করবে, যেটার আর শেষ হবে না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া আর যার ওজনের পাল্লা হালকা হবে, হাবিয়া জাহান্নামে হবে তার ঠিকানা। অর্থাৎ তার ভালো আমলের ওজন কম হবে এবং খারাপ আমলের ওজন বেশি হবে। তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। হাবিয়া জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া তুমি কি জানো সেটা কি, অর্থাৎ হাবিয়া কি। নারুন হামিয়া তা হচ্ছে প্রজ্বলিত আগুনের এক বিশাল কুণ্ডলী, বিশাল আগুনের কুণ্ডলী। হাবিয়া জাহান্নামটি। তো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব তিনি যাতে আমাদেরকে জান্নাত প্রদান করেন এবং জাহান্নাম থেকে রক্ষা করেন। এবং এর জন্য আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া চাইব, সাহায্য চাইব, আল্লাহর কাছে দোয়া করব, সাহায্য চাইব, তার কাছে সঠিক পথের দিক নির্দেশনা চাইব, জ্ঞান চাইব, প্রজ্ঞা চাইব। আর বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি তোর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে রক্ষা চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।